এসএসসিপি প্রকল্পের আওতায় বেশ কিছু প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রযুক্তিসমূহ হল সোলার পাওয়ার অপারেটেড ড্রিপ পদ্ধতিতে পানি সেচ ব্যবস্থাপনা, সোলার পাওয়ার অপারেটর লো স্পিড পানি সেচ ব্যবস্থাপনা, মালচিং ট্রাইকো কম্পোস্ট ও অনুভূমিকে মাচা পদ্ধতিতে সবজি চাষ, পোকামাকড় দমনের সমন্বিত ব্যবস্থাপনা ইত্যাদি। আমার এই ঘেরটা 7 বিঘা, প্রতিদিনই সবজি উঠাই এখন নিয়মিতভাবে। আমার প্রতিদিন 1,500-2,000 টাকা সবজি বিক্রি হয়। আমরা এটা এখন মনে করছি সবজিটা আমাদের সবচেয়ে বেশি লাভজনক, এবং আমাদের এই বীজগুলো বা আমাদের এই যে সাপোর্টিং, আপনারা দেখছেন যে আমাদের এই আগাম সবজি করার জন্য আমাদের এখানে কিন্তু 5,000 লিটার ট্যাঙ্কি বসানো হয়েছে, এবং বাড়ি বেনের পোতার সহযোগিতায় কিন্তু ড্রিপ ইরিগেশন লাইন আছে। প্রত্যেক গাছের গোড়ায় কিন্তু ফোঁটা ফোঁটা পানি যায়। এই লবণ ঘেরের প্রভাবটা এতে কমই থাকে এবং ফসলটা আমরা কিছু আগাম করতে পারি। সোলার পাওয়ার অপারেটেড সেচ পাম্পের মাধ্যমে ঘেরের সুপিয়া পানি ট্যাঙ্কে সংরক্ষণ করে পাইপ ও নজলের মাধ্যমে উচ্চ মূল্যের ফসলের গাছের গোড়ায় ফোঁটায় ফোঁটায় পানি সরবরাহের মাধ্যমে পানির উত্তম ব্যবহার নিশ্চিত করা হয়। এর মাধ্যমে পানির লবণাক্ততা কমিয়ে খরিফ মৌসুমে সবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে, যা অত্যন্ত লাভজনক হয়ে থাকে। আমাদের যে দক্ষিণাঞ্চল আছে, এই স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট, এটা সাধারণত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কাজ করে। অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 3টা বিভাগের 11টা জেলার 30টি উপজেলায় কাজ করে। কৃষকগণ মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য জৈব সার হিসেবে কেঁচো সার ব্যবহার করেন, রোগবালাই দমন করার জন্য ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহার করেন, পোকামাকড় দমন করার জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা যেমন হলুদ ও সাদা আঠালো ট্র্যাপ, 6 ফেরোমেন ট্র্যাপ ও জৈব বালাইনাশক প্রয়োগ করে থাকেন। স্বল্প জায়গায় অধিক ফসল ফলানোর জন্য উলম্ব ভার্টিক্যাল ত্রিকোণাকার ট্রায়াঙ্গেল মাচা ব্যবহার করে থাকেন। এই পদ্ধতিতে বরবটি, করলা, সিম, মিষ্টি কুমড়া ও তরমুজের চাষ করা হয়ে থাকে। ঘেরের বাঁধে অমৌসুমে সবজি উৎপাদন করে কৃষকেরা অধিক মাত্রায় লাভবান হয়ে থাকেন।